الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইজারাপাড়া দারুল উলুম দারুল জান্নাত মহিলা মাদ্রাসা গোয়াতলা দুবড়া ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এটা চলতেছে না, আপনাদের এটা চলতেছে না, আর এদিকের বক্স ইয়া হইতেছে না। তারপরে রিভাব, একটু রিভাব দেন, একটু দেন হালকা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য আবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এলাকারই সন্তান, খুব কাছের, বাড়ি দূরেও না। আপনাদের বাড়ি গোয়াতলা, আমার বাড়ি লেটিরকান্দা, ঘাগড়া ইউনিয়ন, পূর্বদলা থানা। আমি খুব কাছেরই, আপনাদের একেবারে কাছের সন্তান এবং বিভিন্ন আত্মীয় স্বজন আমার এই এলাকায় আছে। তো কাছের মানুষ হিসেবে দীর্ঘদিন পর সাক্ষাৎ, বিগত সময়গুলোতে আমাদের জন্য কাছে হওয়ার পরেও একত্রে একটা প্রোগ্রাম করা, দেখা সাক্ষাৎ হওয়া, এটা বড় জটিল ছিল, খুব কঠিন ছিল। আমাদের জাতীয় আন্তর্জাতিক দুশ্মন তো ছিলই, আঞ্চলিক ভাবেও পাতি নেতা যেগুলো ছিল এগুলো বড় দুশ্মন ছিল। জাতীয় আন্তর্জাতিক ভাবে তো দুশ্মন আছেই,
আচ্ছা এই আঙ্কেলরা, আমি একটা কথা বলি, আপনাদের একটা প্রবলেম আছে। আমি প্রায় প্রোগ্রামে যাই, ওখানে দেখি মানে যারা আমার দেখতেছেন, আমিও তাদেরকে দেখতেছি, তারাও সাইডে পোলাপান থাকলে চিল্লাচিল্লি করে। এটা আপনারা শোনেন, শুনেন, আপনারা যারা দেখতেছেন পোলাপান দাঁড়ায় আছে, আপনাদের সমস্যা কি? এখন দেখতেছেন যে আলহামদুলিল্লাহ মাঠ টইটম্বুর, আশপাশে মানুষ দাঁড়ায় আছে, থাক না, যে বসতে চায় না তারা জোর করে বসাইতে যায় না, আর শৃঙ্খলা ভঙ্গ হবে। যে যেভাবে আছে ওরা থাকুক, ওরা ওদের মতো থাকুক, আপনারা আপনাদের মতো থাকুন। রাজি আছেন ইনশাআল্লাহ? তো বিগত সময়ে একত্রিত হওয়া, একসাথে এইভাবে সুন্দর মজমাই কথা বলা, কোনো বাধাহীন ভাবে, এটার পরিবেশ দীর্ঘদিন পর পাওয়া গেছে। আমি গত কয়েকদিন আগে এই বিষয়ে সময় টেলিভিশনের একটা টকশোতে কিছু কথা বলছি। উনি প্রশ্ন করছিল, হুজুর আমাদের মাহফিল গুলোতে দেখা যায় বিরাট বিশৃঙ্খলা, তার বিরুদ্ধে বলে সে অমুক, তার বিরুদ্ধে অমুক, এভাবে, কিংবা রাজনৈতিক বক্তব্য নিয়ে ঝামেলা হয়। তখন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছিলাম, আপনারা হয়তো আমার কথা শুনছেন কিনা জানি না। আমি সেখানে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছিলাম সেটা হলো, এই ইসলামিক প্রোগ্রামগুলোকে আঞ্চলিকভাবে ইসলামিক প্রোগ্রাম হিসেবে না দেখে অনেক জায়গায় আধিপত্য, নিজের বরত্ব দেখাইতে গিয়া কিছু রাজনৈতিক পক্ষ এটাকে সমস্যায় তৈরি করে। আমি এটাও বলছিলাম যে বক্তাদের রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের কথা বলে, রাজনৈতিক নেতারা, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে এমনও রাজনৈতিক নেতা আছেন, আমি কোন নির্দিষ্ট দলের নাম বলছি না, যে কোনো দলের হইতে পারেন, ইসলামিক মাহফিলের মঞ্চে এসে ভোট পর্যন্ত চায় ফেলে। হয় কি হয় না? তাইলে আপনি বলতেছেন হুজুর ইসলামিক মাহফিলে, ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিবেন না, বলে কি বলে না? আবার সেই একই নেতা নিজেই ওয়াজ মাহফিলে এসে ভোট চায় ফেলে। একটা কথা জানতে আমার খুব আগ্রহ, যে ওই নেতা ওয়াজ মাহফিলে এসে ভোটও চাইতে পারবে, আর রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, একজন আলেম, একজন আলোচক, সে তার বক্তব্য, তার মন্তব্যটা জাতির সামনে পেশ করতে পারবে না। তাইলে আপনারা কি দেশের মালিক আর হুজুররা কি ভাড়াটিয়া? বিষয়টা অনেকটা এমন না যে আপনার রাজনৈতিক সমাবেশে তো কথা বলবেনই, যা মন চাই বলেনি, আবার ইসলামিক মাহফিলে আইসাও ভোট চাইয়া ফেলেন, আর ওইদিকে একজন আলেম তার জাতির উদ্দেশ্যে সে ইসলামিক ভাবে, ইসলামী অর্থনীতি, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের পররাষ্ট্রনীতি, কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়া যখন বুঝাইতে চায়, তখন আপনি বলবেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না। বুঝা গেল আপনারা মনে করেন যে আপনারা দেশের মালিক আর অন্যরা হয়ে গেছে রোহিঙ্গা। বিষয়টা এমন না। যদি এমন হয়, একটা একেবারে খুব নরমাল কথা বলে দিই, আজকে আলহামদুলিল্লাহ নিরপেক্ষ সরকারের অধীনে যেমন মাঠও কিছুটা নিরপেক্ষ আছে, কিছুটা হইলেও কিন্তু নিরপেক্ষ আছে। সবাই মনে করে সবাই সরকার, এখন কিন্তু এই কি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবাই মনে করে কি সবাই কি সরকার। এটা একটা ভালো দিক আছে। ভালো দিক কি, যে সবাই মিলেমিশে একটা অবস্থান, চেক এন্ড ব্যালেন্স, মানে ভারসাম্য আছে। কিন্তু যখন একপাক্ষিক কোন সরকার চলে আসবে, আল্লাহ না করুক, আমার যা ধারণা আবারও প্রোগ্রাম ভিত্তিক জটিলতা তৈরি হইতে পারে, কিন্তু হবে না। যদি আমরা মনে করি যে ঠিক আছে, আমরা রাজনৈতিক প্রোগ্রামে সরাসরি রাজনৈতিক বক্তব্য দিব, ইসলামিক প্রোগ্রামগুলোতে কখনো ইসলামিক মাহফিলে ভোট চাওয়া কিংবা ভোট কালেক্ট করা, সরাসরি ভোটের রাজনীতিটা ইসলামিক ওয়াজ মাহফিলে করবেন, এটা যদি করতে পারে তাইলে এত ঝামেলা হবে। আবার আরেক সমস্যা কি, আরেকটা প্রবলেমও আছে, যেটা অন্যান্য দলগুলো একটু আপত্তি করে, ঝামেলা হয়। সেটা কি, কিছু কিছু ইসলামিক দল আমাদের রাজনীতি করে, ভালো অবস্থানও আছে মাশাআল্লাহ। তো ইসলামিক দলগুলোর তো নিজস্ব কিছু বক্তা আছে, দলগুলোরই কি আছে। আমি এগুলো একটু আউট কথা তবুও বলতেছি, রাষ্ট্র এবং পরিস্থিতিটা কেন খারাপ হয়, বিগত দিনে আমরা কেন ওয়াজ মাহফিল করতে পারিনি, এগুলো সমস্যা হচ্ছে। আমি মূল আলোচনায় যাব, তার আগে দুইটা কথা বলিনি।
এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিকভাবে, তাইলে ইনশাল্লাহ কোনো ঝামেলাই হবে না। ওই বক্তারা দেশ, ইসলাম, দিন এগুলোর চাইতে বেশি তার নির্দিষ্ট দলীয় এজেন্ডা বয়ানের মাধ্যমে বাস্তবায়ন করবার চেষ্টা করে, তখনই ঝামেলাটা শুরু হয়। আমি কি বুঝাইতে পারছি? মানে ইসলামিক দলগুলোর কিন্তু নিজস্ব একটা বক্তা আছে, বিরাট বড় বড় বক্তা, পরিচিত বক্তা, কিন্তু ইসলামিক রাজনৈতিক দল করে। এখন দেখা যায় কি, ওয়াজ মাহফিলের মধ্যে ওই দলীয় এজেন্ডা, দিন, ইমান, দেশ, মানবতা এগুলো নিয়ে কথা বলার চাইতে দলীয় কিছু এজেন্ডা কথাবার্তা বলে দেওয়া। তখন কি হয়, আওয়ামী লীগ আর বিএনপির তো কোনো বক্তা নাই, বুঝলেন নাই? আওয়ামী লীগেরও বক্তা নাই, আওয়ামী লীগের বক্তা আছে, আওয়ামী লীগ বিসমিল্লাহ কইলে মনে হয় দৌড়ে পলায় যায়। তো এই জায়গায় তাদের যে প্রবলেমটা, তখন তারা ওই আলোচককে বাধা দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ হুজুর রাজনৈতিক কথা বলবেন না, দলীয় কথা বলবেন না। তখন আমরা খেপে যাই, পাবলিক প্রচুর খেপে যায়। যত বড় নেতা এসে মাহফিল এসে আমার বলি চলতো না, জুতা দিয়া তরি যায়। জুতা যে মারে খালি, কিন্তু ওই নেতারে মারে না, হুজুরও গায়ে লাগে। তো এই পরিস্থিতি কেন হয়েছে? এই পরিস্থিতি হওয়ার পিছনে এই হুজুর যিনি বয়ান করলেন তারও দায় আছে। কেন? আপনি যদি সকলকে সামনে রেখা দলমতের ঊর্ধ্বে ওঠে দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণের কথা বলতেন, দলীয় এজেন্ডা বাস্তব কথা না বলতেন, তাহলে কিন্তু এখানের পরিবেশটা সুন্দর থাকতো। প্রিয় ভাইরা, বন্ধুগণ, এই ক্ষেত্রে আমাদের এই ব্যালেন্সটা জরুরি। আরেকটা সমস্যা আছে কি, যেহেতু এই কথাগুলো বলতাম না, খুবই গুরুত্বপূর্ণ। কেন? এটা নির্বাচনী বছর বা নির্বাচনের সময়, সামনে ভোটের রাজনীতি আসতেছে। এখন রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলেও আসবে, মন্দিরেও যাবে, মূর্তিরও পূজা করবে, ওয়াজেও আসবে, সবকিছু করবে। এদের অনেককে মনে হবে, রাজনৈতিক নেতাদের অনেককে মনে হবে এরা ওয়াজ মাহফিলে আসলে সবচেয়ে বড় ইমানদার, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় মুসলমান মুমিন। পূজায় গেলে মনে হবে এর চাইতে বড় দুর্গার ভক্ত আর কেউ নাই। বৌদ্ধ মন্দিরে গেলে মনে হবে বৌদ্ধ দেবের, গৌতম বুদ্ধের সবচাইতে ভালো অনুসারী সে। মানে ওই যে আল্লাহ বলছেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এরা যখন মানুষ যেই দলের লোকের কাছে যায়, আল্লাহ বলতেছেন, তখন সেখানে গিয়া ওই দলের মতো আচরণ করে। মুমিনদের সামনে আসলে ইয়াকুলু আমান্না আমান্না, আমি ইমানদার ইমানদার, ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে এরা ইমানদার না। কারণ ইমানদারের জায়গা একটা, ইমানদারের জায়গা আল্লাহ, ইমানদারের জায়গা মসজিদ, ইমানদারের জায়গা ইমান। আর মুনাফিকের জায়গার অভাব নাই। মুনাফিক মন্দিরে গিয়া বড় মূর্তি পূজারী, রোজা পূজারী একসাথে করবে, দেবী দুর্গার শক্তির প্রশংসা করবে, আল্লাহ রসুলের নামের সাথে বিষ্ণু কৃষ্ণের সাথে একসাথে করবে। বিভিন্ন ধরনের সমস্যাগুলো তখন তৈরি হবে, আল্লাহ মাফ করো, যাদের অন্তরে ইমানের সাথে সাথে নিফাক বেশি বেড়ে গেছে। কিন্তু ইমানদার ভয় পাবে, আরে হয় আমি কখনো মূর্তি পূজায় যেতে পারি না। কারণ মূর্তি পূজায় যাওয়া মানে মূর্তি পূজাকে সহায়তা করা। বলেন না, মাহফিলে যাওয়া মানে মাহফিলকে সহায়তা করা। বলেন না, মাহফিলে যাওয়া মানে মাহফিলকে কি করা? কারণ আপনি মাহফিলে আসার দ্বারা এই মাহফিলের একজন শ্রোতা বাড়লো না কমলো? এই শ্রোতারা মাহফিলের অবশ্যই অবশ্যই সৌন্দর্য কিনা, এই শ্রোতারা মাহফিলে কিছু কিছু হলেও হাদিয়া বা খরচ কিংবা মাদ্রাসায় দান সাদাকা করে কি করে না? তাইলে এই শ্রোতারা আসার কারণে মাদ্রাসার এই মাহফিলের একজন লোক বাড়লো কি বাড়লো না, সহযোগিতা হইল কি হইল না? আমার প্রশ্ন, আপনি যদি মন্দিরে যান, দুর্গা পূজায় যান, আপনার যাওয়ার মাধ্যমে আপনি গেলেন বা আপনার সাথে কিছু লোক গেল, দুর্গা পূজার মধ্যে এটাও সমর্থন হইল কি হইল না? শুভেচ্ছা জানাইলে আপনার ওই দুর্গা পূজার সমর্থন হইল কি হইল না? তাইলে দুর্গা পূজার ইসলামে যেটা হারাম, ইসলামে যেটা কুফর, সেই কাজে আপনার শরীক হওয়ার দ্বারা আপনার কি ঈমান আছে? যে ব্যক্তি সরাসরি কাফের সে তো কাফের, যে কাফেরকে মূর্তি পূজায় সহযোগিতা করবে তারও ঈমান থাকবার কথা না। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো এইবার ওয়াজ মাহফিল গুলোতে আল্লাহ মাফ করুক, অগ্রিম বলে দেই, অনেক ঝামেলা হবে, বলে দিলাম। ওয়াজ মাহফিল গুলোতে ব্যাপক ঝামেলা হবে। এই ঝামেলা এড়ানো সম্ভব এক পক্ষের মাধ্যমে, সেটা হলো মাহফিল কমিটি।
আর কেউ সমস্যার সমাধান করতে পারবে না। কারা পারবে? মাহফিল কমিটি। মাহফিল কমিটিকে এখানে শক্ত ভূমিকা পালন করতে হবে। কি? বক্তা হযরত যারা আছে, বিশেষ করে সেনসিটিভ বক্তা, প্রধান আলোচক, প্রধান বক্তা কিংবা পরিচিত মুখ, ওই বক্তার সময়ে কোন রাজনৈতিক নেতার বক্তব্য দেওয়া যাবে না। ওই সময় যদি কোন রাজনৈতিক বক্তা উল্টাপাল্টা বক্তব্য দেয়, স্বাভাবিকভাবেই পরিচিত আলোচক যারা, যেহেতু মিডিয়া থাকে, ইউটিউবাররা থাকে, তখন ওই নেতারা যখন এমন এমন কথা বলে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, স্বাভাবিকভাবেই আমাদের মতো যারা আছেন তারা কিন্তু তখন প্রতিবাদ করার প্রয়োজনীয়তা তৈরি হয়। পাবলিক কি মনে করে যে হাজার হাজার জনতার সামনে এই নেতা আবল তাবল বললো, হুজুর কিছুই বললো না, তখন কিন্তু ওই হুজুরেরও বদনাম হয়, দিনকেও ছোট করা হয়। এই জন্য এটার ভারসাম্য রক্ষা করবার জন্য, যেহেতু এরা আমাদের সমাজেরই মানুষ, এরা আমাদের সমাজের প্রাণী, কিরে বেড়ায় মাস্টার ভাড়া এমনি এই বুড়া সে পুরে লাগ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশের মানুষ শেখ হাসিনারে দৌড়াইয়া একজন নোবেল পাওয়ারে বসাইছিল, কিন্তু পরিবর্তন আর হয় নাই। যেই লাও সেই ক্ষতি। আগেও কারেন্ট থাকতো না, এখনো এই 2000 মানুষ মারা গিয়া, জীবন দিয়া, এত এত মানুষ আহত হইয়া, আমরা জেল রিমান্ড খাইটা পরিবর্তন। কি পরিবর্তন? কি পরিবর্তন? একটা জায়গায় কিছু পরিবর্তন আছে, নাইলে আওয়ামী লীগের লোকেরা বেশি খুশি হয়ে যাবে। একটা জায়গায় পরিবর্তন আছে, আলহামদুলিল্লাহ বলতে হবে। সেটা হলো এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সরকারের নিয়ে যা মন চাই তা বলতে পারবেন, কিন্তু তখন যদি শেখ হাসিনার নিয়ে কিছু বলতেন, হাসিনার গোষ্ঠীর গোপালগঞ্জের কেউ আসার দরকার হইতো না। আপনাদের এলাকায় যে পার্টি নেতা আছে, সেই গিয়ে ছিল কি ছিল না? ওই গোপালগঞ্জ থেকে হাসিনার কেউ আসার দরকার নাই। পার্টি নেতা যেগুলো আছে না, ফ্যান্সিরা, লঙ্গিসিরা, এগুলো দেখতেন দৌড়ে কি কইছ দেখছেন? এখন যে নেত্রী ভাগছে, ও কই? এখন যে তার নেত্রী যে ভাগছে, পালাইছে, তার নেত্রী তো ভাগছে, 300 আসনের এমপি মন্ত্রী সব লইয়া ভাগছে। আসলে এগুলো হলো ফাঁকা আওয়াজ। এরা আসলে অন্তর থেকে মহব্বত করে না। এরা যদি অন্তর থেকে শেখ মুজিব কেউ মহব্বত করতো, শেখ মুজিবের লাশ ঘন্টার পর ঘন্টা 32 নম্বরে পড়ে থাকতো। প্রিয় ভাইরা আমার, তো এই একটা কেন জানেন, একটা ছোট্ট একটা উদাহরণ দিই, বলি শুনেন। মুসলিম উম্মাহ, এটা বোঝা খুব জরুরি আপনাদের। একটা চেয়ার, একটা খুব খায়েশ করছে মন থেকে যে একটা আমি সুন্দর একটা চেয়ার বানাবো। খুব সুন্দর করে সে একটা চেয়ার বানানোর জন্য ভালো একজন মিস্ত্রি খুঁজে বাইর করছে, যে একটা শখের চেয়ার, সুন্দর একটা চেয়ার বানাবো, বসবো। ওই মিস্ত্রি আসছে, অনেকক্ষণ চেষ্টা করছে, অনেক কিছু করছে, চেয়ার ভালো হয় না, সুন্দর হয় না। এবার সে বলল, ধর্মিয়া তুমি কেমন মিস্ত্রি, যাও শহর থেকে, দূর থেকে আরো ভালো একটা মিস্ত্রি নিয়ে আসছে, তার খুব শখ একটা ভালো চেয়ার বানায় বসবে। আরো ভালো মিস্ত্রি শহর থেকে আনছে, কিন্তু চেয়ার আর ভালো হয় না, সুন্দর হয় না। আবার সে বললো যে শহরও বা বিদেশ থেকে একটা ভালো মিস্ত্রি আনবো। এইভাবে মিস্ত্রি পাল্টাইতে পাল্টাইতে বিদেশ থেকেও আনছে। তো হঠাৎ করে এক লোকের চোখে বললো, হাই রে, আপনার দেশে মান কি কর, ওই যে রামদা না কি কয়, ভাড়ান, ওই যে কাজ যে সমান করে, কি কয় রামদা। তো ওই রামদা, ওই লোক উল্টা দেখে রামদার পিছন সাইডে এব্রু থেব্রু সমান না, কি না, সমান না। তখন ওই লোক, ওই যে চেয়ার বানাবে খায়েশা বিরাট মন চাইতেছে, ওই লোকের চিৎকার দিয়ে বললো, ধর্মিয়া, যতই তুমি দেশের সেরা, শহরের সেরা, কিংবা দেশের বাইরে থেকে সেরা মিস্ত্রি নিয়ে আসো,
রামদা যদি সমান না থাকে আজীবনেও তোমার চেয়ার সুন্দর হবে। যতই চেয়ারে হাসিনারে পাল্টে ডক্টর মোহাম্মদ ইউনূসরে বসান কিংবা আরেকজনরে বসান, যতদিন না পর্যন্ত এই সিস্টেম পরিবর্তন না করবেন, এই গণতান্ত্রিক এই বস্তা বোঝা আব্রাহাম লিঙ্কন আর জর্জ বসুর এই সিস্টেম পরিবর্তন না করবেন, আল্লাহর কোরআন দিয়ে দিন প্রতিষ্ঠা না করবেন, শরিয়া প্রতিষ্ঠা না করবেন, মানব রচিত তন্ত্রমন্ত্রের আইন প্রতিষ্ঠা করবেন, তাগুতি সিস্টেমে কখনোই পরিবর্তন আসবে না। এটা খালি চেয়ারে দেখবেন যে খালি লুকটা পাল্টাইছে। কি হয়েছে? আমি প্রায় প্রোগ্রামে বলি যে লুক কেমন পাল্টাইছে। মনে করেন আগে এই দেশের যারা ক্ষমতাসীন ছিল এরা প্রভু বানাইছিল আল্লাহরে বাদ দিয়া ভারতরে। কেনা ছিল। এখন যারা আছে এরা মনে করেন ভারতরে বাদ দিয়ে আমেরিকারে বানাইছে। পরিবর্তন কিছুটা তো হয়েছে, কি কর কিছুটা পরিবর্তন হয়েছে না? পরিবর্তন কি? প্রভু চেঞ্জ হয়েছে, গোলাম গুলো একই আছে, গোলাম একই আছে, প্রভু কি হয়েছে? চেঞ্জ হয়েছে। আগে প্রভু ছিল ভারত, এখন প্রভু আমেরিকা। কিছুদিন পরে না জানি আবার চীন, রাশিয়া, লন্ডন, ইংল্যান্ড, কোন দিকে যে দৌড় মারে আল্লাহ জানে। তাইলে এই প্রভু চেঞ্জ হইয়া গোলামি যদি একই থাকে, গোলামির জিনজিরে যদি আমরা আবদ্ধ থাকি, এই পরিবর্তন কখনোই সমাজের, রাষ্ট্রের, দ্বীনের, ইসলামের পরিবর্তন আনবে না। পরিবর্তন তখনই হবে যখন আমাদের মানসিকতা তৈরি হবে। আল্লাহ বলছেন যে ততক্ষণ পর্যন্ত আমি কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয়। আল্লাহ পাক ততক্ষণ কোন কওমকে পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেদের মধ্যে গোলামি বাদ দিয়া পরিবর্তনের চেষ্টা আসে, যে আমরা ভারতের গোলামি করব না, আমেরিকার গোলামি করব না, গোলামি করব কার? যাই হোক, কিছু এদিক সেদিক কথা বলে ফেলছি। তো আবার বলতেছি, কমিটি কেমনে পারে? আলোচক এবং রাজনৈতিক নেতার বক্তব্য আলাদা আলাদা সময়। আরেকটা প্রবলেম আছে, যতক্ষণ প্রধান বক্তা না আসে ততক্ষণ নেতারা বক্তব্য দিতে চায় না। এটা আরেক জটিল সমস্যা। আমি জানলাম যে আসলে এটা আমি কেমনে জানতে পারছি এটা বলি। আমি প্রত্যেক মাহফিল কমিটিকে বলে দিচ্ছি, সাবধান, যে কোন রাজনৈতিক দলের নেতা হোক, আমি যখন মঞ্চে যাব তখন আর কোন রাজনৈতিক বক্তার কোন বক্তব্য নেই। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন রাজনৈতিক নেতার বক্তব্য দিতে হলে প্রয়োজনে মাগরিবের পরে দেন, এশার পরে দেন, রাত 10টার সময় যখন মন চাই দেন, কিন্তু আমি যখন আমার বয়ানের সময় হবে আমার মঞ্চে ডাকবেন, ওই সময় আমার সামনে কোন রাজনৈতিক বক্তব্য চলবে না। এখন মাশাআল্লাহ তো কিছু সমস্যা আছে। কমিটি ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনারা মঞ্চে না উঠলে নেতারা বয়ান বক্তব্য দিতে চায় না। আমি বললাম এটা কেন? হুজুর আপনারা মঞ্চে না উঠলে মানুষও ঠিক মতো বয় না। এখন প্রবলেমের জায়গাটা আমরা গেলে তো মাঠ খালি হয়ে যায়। বক্তা যদি না থাকে ওই লেভেলে, কেউ যদি না থাকে পরিচিত মুখ, তাইলে তো আমাদের শেষে আলোচনা যায়, বেশিরভাগ মাহফিল শেষ হয়ে যায়। তো এখন আমাদের আগে কেন করতে চায় না? হুজুর আপনারা যতক্ষণ স্টেজে না আসেন ততক্ষণ মানুষ বিচ্ছিন্ন থাকে, এনে থাকে ওইনে থাকে, এই লেগে নেতারা কথা কইতে চায় না। এখন এই জায়গায় কাজ কি? নেতা বক্তব্য চাইতে না চাইলেও নেতাকে বক্তব্য দিতে হবে, যদি মাহফিল কমিটি শক্ত থাকে। আর যদি মাহফিল কমিটি মনে করে সামনে ঘরে যে হাদিয়াটা দেয় এই নেতার তাই তো তার কিছু করার নাই, নেতা যা করবো তাই, তাইলে কিন্তু ঝগড়া শেষ নাই। কোন দিন যে কোন নেতার লগে আমগর মায়ের ফিট লাগে এটা কিন্তু পরে আমনেরাই জানে না। আমরা কিন্তু কোন পক্ষের নেতারাই ছাড়বো না। যদি ইসলাম এবং দ্বীন, মানবতা, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগ নয় যে কোন দলের লোক হইতে পারে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এদেশের তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছাড়তে প্রস্তুত নই ইনশাআল্লাহ। এজন্য এই ঝামেলাটা আপনাদেরকেই এড়াইতে হবে, আপনাদেরকে ওই ঝামেলাটা নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এবার আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين الله رب العالمين বলেন নিশ্চয়ই قد أفلح المؤمنون নিশ্চয়ই মুমিনরা সফল কাম কারা বলেন না কারা বাবা কষ্ট নেবেন না আমরা দীর্ঘ সময় কথা বলতে পারবো মাঝে মাঝে আমাদের সাথে কথা বলতে পারবেন না قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল কারা কাফেররা মুশরিকরা ইহুদিরা নাসারারা বলেন না কারা আল্লাহ বলেন মুমিনরা সফল তবে কোন মুমিনরা ওই যারা বলে ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলেন মানুষদের মধ্যে কিছু লোক এমন আছে যারা মুমিনদের সামনে আসলে বলে আমি ঈমানদার ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আমি আখিরাত এবং আল্লাহর উপর বিশ্বাস রাখি কিন্তু যখন কাফেরদের সামনে যায় হিন্দুদের মন্দিরে যায় তখন হিন্দুদের মন্দিরে গিয়া আবার কয় আমরা ভারতবর্ষের সরকারকে গিয়া বলছি হাসিনারে ক্ষমতায় রাখেন আবার কেউ কয় দেবী দুর্গার শক্তি অনেক বেশি নাউজুবিল্লাহ আবার কেউ কয় বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ এগুলো সবাই সম্মানী নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন এরা ঈমানদার দাবি করলেও প্রকৃতপক্ষে এরা ঈমানদার না সুবহানাল্লাহ ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ এদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না আলা ইন্নাকুম হুমুল মুফসিদুনা ফিল আরদ ওয়ালাকিন লা ইয়াশউরুন এদেরকে যখন বলা হয় জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না লা তুফসিদু ফিল আরদ এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আরে আমরা কি এর ফাসাদ সৃষ্টি করব আমরাই তো সবচাইতে বড় শান্তিকামী আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন না 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 আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন এরা হলো প্রকৃতপক্ষে ফাসাদ সৃষ্টি করি এরা কি এরা ফাসাদ সৃষ্টিকারী জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে নিজেদেরকে শান্তির কথা বলে মুক্তির কথা বলে রাজনৈতিক বক্তব্য দেয় কিন্তু আসলে অন্তরের ভিতরে শয়তানির কমতি নেই আল্লাহ তাআলা এই সমস্ত চরিত্রের লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তো প্রকৃত মুমিনরা সফল আজকের আলোচনার বিষয় এটা সফলতার পথ মুমিনের সফলতার পথ আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতার পথ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল কারা সফল এই দুনিয়ায় যারা 1 লক্ষ টাকার চাকরিজীবী তারা সফল আল্লাহ এটা বলছে এই দুনিয়ায় যারা কতলা বাজারে বড় ব্যবসায়ী সে সফল দুবরা বাজারে যার দোকান আছে সে সফল ময়মনসিংহ শহরে যার বাসা আছে সে তো কনফার্ম সফল কি কোন যার 2-3টা পোলাপান বিদেশ থাকে সে তো কনফার্ম সফল এই কতলা এলাকায় 50-60 কাঠা 80 কাঠা 100 কাঠা জমির মালিক এত কনফার্ম সফল 5টা-7টা ভাই ভাইস্তা আছে 10টা-20টা ভাই ভাইস্তা পোলাপান বিরাট বড় গোষ্ঠী এলাকায় এমনি এমনি চলে আছে না নাই আছে এরা তো সবচেয়ে বেশি সফল কি কোন 1 লক্ষ টাকার চাকরি কোটি টাকার বাড়ি 2-3 কোটি টাকার গাড়িওয়ালা কিংবা বিদেশে থাকা আপনার ছেলে মেয়ে বিরাট বড় উচ্চ শিক্ষিত কোন চাকরিজীবী আপনার পরিবারে আল্লাহ পাক আপনাকে সফল বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুমিনের সফলতা বলেছেন قد أفلح المؤمنون নিশ্চয়ই মুমিনরা সফল কোন মুমিনরা সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই মুমিন সফল যে খুশু খুদুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু মানে কি? খুশু হলো এমন নামাজ যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়, একাগ্র চিত্তে বিনয়ের সাথে, আর কোনো কিছু খেয়াল থাকে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য যেই নামাজ হয় ওই নামাজকে খুশুওয়ালা নামাজ বলে। পৃথিবীর কোনো খেয়াল থাকে না, দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, এমন নামাজ। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? বলেন না, কার জন্য? যদি কোনো ব্যক্তি একথা অন্তর থেকে বিশ্বাস করে, আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য, এই লোক দুনিয়ার কাউরে ভয় পাওয়ার টাইম আছে? কথা কয় না। এই লোক দুনিয়ার কাউরে পরোয়া করবার টাইম আছে? এই লোক একমাত্র গোলামি করবে কার? গোলামি করবে কার? আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের জন্যই পুরস্কার। দুনিয়ার কোন তাগুতের গোলামের জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে ঈমানদার নেক আমল করে সে জান্নাতুল ফিরদাউসে যাবে। আর যে কাফের কিংবা কপটতাকারী, মুখে বলে এক কথা অন্তরে আরেক, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। যারা কিনা মুশরিক এবং যারা কপটতাকারী এবং আহলে কিতাব, যেগুলো ইসলাম বাদ দিয়া নিজেদেরকে সফল মনে করবে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম, এরা যাবে জাহান্নামে। এরা কোথায় যাবে? বলেন না, এরা কোথায় যাবে? একদল জান্নাতি আর একদল জাহান্নামী ফিক্সড করা। যারা বলে, হুজুর আমি ভালো কাজ করি না, নেক আমল করি না ঠিক, কিন্তু আল্লাহ আমারে মাফ করে দিবে, বলে কি বলে না? এই ধরনের লোকের আমাদের সমাজে অভাব নাই। চায়ের স্টলে বসে বসে পায়ের উপর পা তুইলা আমাদের সময় চা খায়, সিনেমা দেখে, আবার হুজুর যখন দাওয়াত লয়ে যায়, আরে হুজুর দেখছি, যান যান, আপনারা নামাজ পড়লে দিয়েছে, আপনারা সেইটাম পরিমাণ খাটে, বলে কি বলে না? আমি বলি, ভাই আপনার কেমন ইমান খাঁটি? আপনার যে ইমান চায়ের স্টল থেকে মসজিদে নামাজের জন্য নিতে পারে না, ওই ইমান আপনাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিবে? কিভাবে নিবে? সম্ভব না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে কিনা তার মৃত্যুর পূর্বেই তার আমলকে তৈরি করে। কি করে? তার আমল তৈরি করে, নিজের কবরের সামানা তৈরি করে। ওয়াল আজিজ আর নির্বোধ বোকা, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নফসের অনুসরণ করে। কিসের অনুসরণ করে? নফসের। ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু আশা করে আল্লাহ ক্ষমা করে দিবে। অনেক লোক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ মাফ করে দিলে আপনি কি করবেন? বলে কি বলে না? হুজুর আল্লাহ মাফ করে দিবে। আরে ভাই শুনেন, আল্লাহ পাক হচ্ছেন সবচাইতে ইনসাফগার বিচারক, সবচাইতে ইনসাফগার। তিনি কার উপর জুলুম করেন না, বিচারের ক্ষেত্রেও তিনি ইনসাফগার। আমার প্রশ্ন, কোরআন সুন্নাহয় আল্লাহ বলছে আমি অমুক অমুক ব্যক্তিকে পাকড়াও করব। কি করব? অমুক অমুক কাজের জন্য আমি পাকড়াও করব। আল্লাহ বলছেন অমুক অমুক কাজের জন্য আমি অমুক লোককে জান্নাতে দিব। বলছেন কি বলেন না? এখন আমার প্রশ্ন, আপনি যে বলতেছেন খারাপ কাম করবেন, করবেন আকাম, আবার বলবেন আল্লাহ মাফ করে দিবে, আমার জানতে মনে চায় আমরা পরীক্ষা দেই কিনা? মাদ্রাসায়, স্কুলে, ভার্সিটিতে পরীক্ষা হয় না?